তবে এইবার আমরা প্রতিজ্ঞা নিয়ে এই কথা স্পষ্ট আকারে বলে দিতে পারবো, মুসলমানদের মসজিদে আঘাত করেছো, মুসলিম আইনজীবীকে তোমরা হত্যা করেছো, বাংলার জমিন থেকে মুসলমান এখনো নিস্তব্ধ আছে। একবার যদি মুসলিম খেপে যায়, বাংলার জমিন থেকে চিরতরে হিন্দু নামকে উৎখাত করে দিব। কথা বলেন ঠিক না? বদরের ময়দানে 1000 কাফেরের মোকাবেলা করেছে মাত্র 313 জন। শত শত কাফের বেঈমানের মোকাবেলায় মুসলমানদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছেন কে? আল্লাহ কিছু কইল। আমরা পারি না বিষয়টা তা না, ধরি না ধরলে একবার ছাড়ি না। কথা বলেন ঠিক না? কারা কারা শহীদ হয়ে মরতে চান? নারায়ে তাকবীর। আল্লাহকে মৃত্যুটা হাসপাতালের বিছানায় বৃদ্ধ অবস্থায় না হয়ে তাগড়া যুবক অবস্থায় কাফের বেঈমানদের মোকাবেলা করে জিহাদের তামান্না নিয়ে রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের মৃত্যুর কামনা করি। কথা বলেন ঠিক না? আপনার আমার নবী আজ থেকে 1500 বছর পূর্বে বলে গিয়েছেন, আমার উম্মতের শেষ জামানায় এমন একটা যুগ আসবে যেই সময় মুসলমানদের মাথার উপর লবণ রেখে বড়ি খাবে বিজাতিরা, হিন্দুস্তানরা মুসলমানদের উপর একের পর এক আঘাত, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাবে। মুসলমান নিস্তব্ধ থাকবে, চুপ থাকবে, নিপীড়ন, জুলুম, নির্যাতনের শিকার করবে। একটা সময় গাজওয়াতুল হিন্দের জিহাদের ডাক দিবে ওলামায়ে কেরাম। তখন মুসলমান যারা এই জিহাদে অংশগ্রহণ করবা, শাহাদাতের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাতে তোমরা দাখিল হবা। ও খায়রহাটের মুসলমান, যদি মুসলমানদেরকে আপনারা এই গাজওয়াতুল হিন্দের ব্যাপারে কাফের বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে জিহাদের জন্য ডাক দেয়, দল মত নির্বিশেষে ইসলাম এবং ঈমান ও আমলকে ঠিকানার জন্য আল্লাহর জমিনে জীবনের মায়া ত্যাগ করে জিহাদের জন্য প্রস্তুত কারা কারা? নারায়ে তাকবীর। প্রস্তুত থাকবেন তো আপনারা? নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখেন না, আপনি কি চিন্তা করে দেখেছেন এই সংখ্যাগরিষ্ঠ যেখানে 95% মুসলমানের দেশ, সেখানে মাত্র 5% সংখ্যালঘু ওই ইস্কন নামের ওই দালালকে গ্রেফতার করার কারণে আমার মুসলমান আইনজীবী ভাইকে তারা রাস্তায় ফালায়া জবাই করে। আপনার আমার ভাইকে যদি জবাই করতো, যেভাবে আমরা সহ্য করতে পারতাম না, অনুরূপভাবে আল্লাহর ঘর মসজিদের মান রক্ষার্থে যে আইনজীবী হাইকোর্টে দাঁড়িয়েছেন তাকে জবাই করে দেওয়া, তো আমার আপন মায়ের পেটের ভাইকে জবাই করা, আমরা এটা কোনোদিনও সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। আপনারা ভুলে গেলে চলবে না, রাসূলুল্লাহ গাজওয়াতুল হিন্দের ব্যাপারে একটা ঘোষণা দিয়েছেন, উম্মতের শেষ পর্যায়ে গাজওয়াতুল হিন্দের ডাক আসবে। ওলামায়ে কেরাম মসজিদে তোমাদেরকে জিহাদের জন্য সব সময় অনুপ্রাণিত করে। তোমরাও চিন্তা করো, জিহাদ যদি কোনোদিন আসে আমরা মাঠে নামবো। আজকে বাংলার জমিনে যেইভাবে অবস্থান সৃষ্টি হয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দাবিতে মুসলমানদের জমিনে স্বাধীনভাবে মসজিদে ইবাদত করার লক্ষ্যে আমাদের এই জমিনকে টিকিয়ে রাখার জন্য মনে হয় সেই গাজওয়াতুল হিন্দ ভারতের সাথে আমাদের অচিরেই যুদ্ধ লাগতে পারে। কথা বলেন ঠিক না? কারণ এই দেশে ছোট ছোট কাফির বেঈমানদেরকে আঘাত করলে বড় বড় চামচারা বাহিরের দেশ থেকে লাফায়। এতদিন যে বুবুর জন্য তোমরা লাফিয়ে চান্স পেয়েছো, এখন আর বুবু তোমাদের এই বাংলাদেশে নাই। বাংলার জমিনে যদি একটা বারের জন্য আঘাত আনার চেষ্টা করো, আমাদের হাতে অস্ত্র নাই, তলোয়ার নাই, কিছু নাই, অন্তত পক্ষে তো একটা ঈমান আছে। কথা বলেন ঠিক না? আর এই ঈমানের জোর নিয়ে যদি মুসলমান মাঠে নামে, মুসলমান কোনোদিন পরাজয় বরণ করে? 10 লক্ষ কাফেরের মোকাবেলা করেছে মুসলমান। আল্লাহর নবীর সাহাবীরা মাত্র 3000। বদরের ময়দানে 1000 কাফেরের মোকাবেলা করেছে মাত্র 313 জন। শত শত কাফের বেঈমানের মোকাবেলায় মুসলমানদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছেন কে? এখনো আমাদেরকে আল্লাহ বিজয় দান করতে পারে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবাই তো বললেন না বিশ্বাস হয়। প্রিয় উপস্থিতি, আমরা এখনো নীরব আছি, নিস্তব্ধ আছি, দেখি রাষ্ট্রীয়ভাবে কিছু হয় কিনা। যদি না হয়, মুসলমান ভাইকে কিভাবে রাস্তায় ফালায়া জবাই করো, তার রক্ত জমিনে শুকানোর আগে তোমাদেরকে দেশ থেকে চিরতরে আমরা উৎখাত করব। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি, আপনারা বলবেন যে হুজুর এরকম করে কে? আপনি যদি সেই ভিডিওটা দেখতেন, হৃদয়ের মধ্যে আর হৃদয়টা থাকতো না। হারে আমার মুসলমান ভাই মসজিদে আঘাত করেছে, তার প্রতিবাদ করছে বলে তাকে রাস্তায় ফেলা জবাই তো দিয়েছেই, বরং কাফির বেঈমানরা এখনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে যাচ্ছে আমরা সংখ্যালঘু, তোমরা আমাদেরকে আঘাত করবা কি? দেখো আমরা তোমাদের মুসলিম আইনজীবীকে রাস্তায় ফেলা জবাই করছি, পারলে কিছু কইরো। আমরা পারি না বিষয়টা তা না, ধরি না
ধরলে একবার ছাড়ি না, কথা বলেন ঠিক না? আমরা তো তোমাদেরকে আশ্রয় দিয়েছি আমাদের বাংলাদেশে আনাচে কানাচে, নগরে শহরে গ্রামে গঞ্জে বহুত হিন্দু, কথা বলেন আছে না নাই? আমাদের আশেপাশে বহুত হিন্দু আছে না নাই? এমন কোন রেকর্ড আছে মুসলমানরা তাদেরকে আঘাত করেছে, তাদের মাল লুটপাট করে খেয়েছে, বাড়ি থেকে তাদের জমি দখল করছে? বরঞ্চ তাদেরকে আমরা শান্তিভাবে রেখেছি। এখনো আমরা হিন্দুদেরকে ভালোবাসি, কারণ তাদেরকে ভালোবাসার ব্যাপার আমার রাসূলুল্লাহ বলে গিয়েছেন, তাদেরকে ভালোবেসে যদি দিনের দাওয়াত দিতে পারো, একটা সময়ের ব্যবধানে তারা দিন ইসলামকে সঠিক ধর্ম বুঝে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হবে, কথা বলেন ঠিক না? যার ফলশ্রুতিতে আমরা কোনো হিন্দুদের উপর আঘাত করি না। কিন্তু তোমরা যদি এই সুযোগের অবলম্বন করে তোমরা যদি মুসলমানদের উপর একের পর এক আঘাত করো, আমাদের নবীকে নিয়ে গালিগালাজ করো, মুসলমানদের কাবাগরকে ব্যঙ্গ করো, এখন সর্বোপরি মুসলমান ভাইয়ের জবানের মধ্যে তোমরা ছুরি চালাইতেছো, মুসলমানদের শরীরে রক্ত দাগা অবস্থায় সহ্য করতে পারে না, কথা বলেন পারে? প্রিয় উপস্থিতি, গাজওয়াতুল হিন্দ ব্যাপারে কথা বলতেছিলাম। রাসূলুল্লাহ বলেছে এটা হচ্ছে হিন্দুদের সাথে যুদ্ধ হবে, ভারতবর্ষ থেকে মুসলমানদের উপর আক্রমণ চালাবে। আপনি যদি জিহাদের তামান্না নিয়ে মাঠে নামেন আর না নামেন, আপনাকে এই যুদ্ধের মোকাবেলা ঘরে এসে হলেও করতে হবে, কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি, এরকম একটা কঠিন মুহূর্ত যদি আমাদের মাঝে আসে, আমরা কি নিজের জীবনের মায়া করতে পারি? রাসূলুল্লাহ বলেছে তোমরা যদি এই গাজওয়াতুল হিন্দের ভিতরে শাহাদাত বরণ করো, আমি রাসূলুল্লাহর সাথে কিয়ামতের ওই কঠিন ময়দানে শহীদদের কাতারে দাঁড়াবে। এখানে যতজন মানুষ আমরা আছি, প্রত্যেক ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই কিনা? সবাই তো বললেন না চাই কিনা? কারা কারা শহীদ হয়ে মরতে চান? নারায়ে তাকবীর! আল্লাহ আমাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দিয়ে কবুল আর মঞ্জুর করে নেয়, বলি আমিন। মরলে শহীদ বাঁচলে গাজী, দোনো পথেই রাজি কে? সবাই তো বললেন না মরলে শহীদ বাঁচলে গাজী, দোনো পথে রাজি কে? দোনো পথেই আল্লাহ রাজি। আমরা আমাদের আল্লাহ তাআলার রাজির জন্য, খুশির জন্য ওলামায়ে কেরাম এখনো বাংলার জমিনে ছন্নছাড় হয়ে আছে। বেশি একটা সময় নাই, যখন দেয়ালের মধ্যে পিঠ থেকে যাবে, আলিয়া কওমিয়া সমস্ত গণনার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে ডাক দিবে, ও বাংলার জমিনের মুসলমানরা, দল মত নির্বিশেষে নিজের ঈমান ও আমলকে বাঁচানোর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, বাংলার জমিনে যতগুলো মসজিদ আছে স্বাধীনভাবে ইবাদত করার জন্য, এখন যেইভাবে মসজিদ থেকে হুঙ্কার দিচ্ছি, এভাবে হুঙ্কার দেওয়ার জন্য যদি তোমাদেরকে ডাক দেওয়া হয়, তোমরা মুনাফিকি না করে মাঠে ময়দানে নামবা তো ইনশাআল্লাহ? সবাই তো বললেন না নামবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! ইসকন নেতা দুই গালে, ইসকন সংগঠনের দুই গালে চিন্ময় কৃষ্ণ দাসের চামড়া, বাতিলদের চামড়া, উগ্রবাদীদের দুই গালে। আহারে মুসলমান, অনেকের জবান খোলে না, জবানটা তো খুলে অন্তত ইমানি যে দায়িত্ব সেটা প্রকাশ করবেন। রাসূলুল্লাহ বলছেন সামর্থ্য থাকে হাত দ্বারা প্রতিবাদ করো, তাও সামর্থ্য নাই, জবান দ্বারা প্রতিবাদ করো, তাও সামর্থ্য নাই, অন্তর দিয়ে ঘৃণা করো। আজকে আমাদের এখন হাতের সুযোগ আসে নাই, অন্তত জবানের প্রতিবাদ তো করতে পারতেছি, কথা বলেন পারি কিনা? ভারতবর্ষে আমাদের মুসলমানরা জবানের প্রতিবাদও করতে পারে না, আমরা তো বাংলার জমিন থেকে পারি। চলেন না একটু জবানের প্রতিবাদ করি। চিন্ময় কৃষ্ণ দাসের চামড়া বাংলার জমিন থেকে চিরতরে আমরা উৎখাত করব বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা তাদেরকে ভালোবাসি। এখন আশেপাশে যতগুলো হিন্দু সম্প্রদায় আছে, সব হিন্দুরা খারাপ না। এটা হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে একটা সংগঠন, ইসকন নামের সংগঠন। এই সংগঠনটি ইতিপূর্বে চেয়েছিল বাংলার জমিনে ব্রাহ্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য। এখন তারা চাচ্ছে বাংলার জমিনের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করে আবারও তাদের বুবুকে বাংলার জমিনে আনার জন্য। কারণ বুবু তাদেরকে যেই সুযোগ দিয়েছে, বর্তমান সরকার প্রতিষ্ঠা হলে তো আর সেই সুযোগ তারা পাবে না, কথা বলেন পাবে? সবাই তো বলেন না সেই সুযোগ পাবে? বাংলার জমিনে প্রত্যেকটা অফিসারের বড় বড় স্থানে গিয়ে দেখেন সব রাম আর বামরা দখল করে বসে আছে। এগুলোকে এখন ছাঁটাই করতেছে যখন মুসলমানরা, তাদের এখন গুম হারাম, তারা এখন স্বাধীনভাবে নেমেছে। আমার ভাবতে অবাক লাগে, 95% মুসলমানের জায়গায় 5% হিন্দু কিভাবে 95% মুসলমানের বিরুদ্ধে লড়ে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আজকের এই ওয়াজ ও বক্তৃতার মাধ্যমে এই কথা জিহাদের তামান্না জাগ্রত করে দিতে চাই। যদি এমন একটা সুযোগ আছে আপনার দিনকে রক্ষা করার জন্য, ঘরে বসে থাকবেন ইনশাআল্লাহ? সবাই তো বলেন না ঘরে বসে থাকবে? দল মত নির্বিশেষ আল কোরআনের
সবাই তো বললেন না আল কোরআনের বাংলাদেশ, দলমত নির্বিশেষ, দলমত নির্বিশেষ মুসলমানদের বাংলাদেশ, দলমত নির্বিশেষ শহীদের বাংলাদেশ। মৃত্যু আজ হবে, না হয় কাল হবে, আর না হয় বৃদ্ধ হয়ে হাসপাতালের বেডে শুকিয়ে শুকিয়ে হবে। মৃত্যু তো হবে, অন্তত পক্ষে মৃত্যুটা হাসপাতালের বিছানায় বৃদ্ধ অবস্থায় না হয়ে তাগড়া যুবক অবস্থায় কাফের বেঈমানদের মোকাবেলা করে জিহাদের তামান্না নিয়ে রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের মৃত্যুর কামনা করি। কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে শাহাদাতের মর্যাদা হিসাবে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা ক্বাবলাল জুমা আদায় করেননি আদায় করতে পারেন।